মানুষটা বেশ সুস্থই ছিল, জানো তো, হঠাৎ একটা স্ট্রোক অ্যাটাকে আজ শয্যাশায়ী। এইরকম ঘটনা বা সমস্যা আমরা প্রায় দেখেও থাকি আর শুনেও থাকি। আর এরকম সমস্যা প্রায় বেড়েই চলেছে। কি করা যায় আর কেনই বা হচ্ছে, চলুন জেনে নিই। আমি ডায়েটিশিয়ান দেবারতী আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। এবার আমরা সেই সতর্কগুলো জানবো যেগুলো একটু মেনে চললে আমরা 90% মতন স্ট্রোক অ্যাটাককে আটকাতে পারি। প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে টাটকা শাকসবজি নিজের প্রতিদিনের খাওয়ার মধ্যে আমরা যুক্ত করব, যেটা আমি প্রায় বলে থাকি। এটা কিন্তু মোক্ষম বান টাটকা শাকসবজি, শুধু ওষুধ খেলেই হয় না, খাবারটাও রীতিমতন খেতে হয়। তার সাথে কিছু নাটস, কিছু সিডস এগুলো থাকবে, আর মাছ। বাঙালি তো মাছ ছাড়া চলে না, অবভিয়াসলি মাছটা রাখবেন। আর খাবারের মধ্যে চেষ্টা করবেন তেল ঝাল মশলা কম করে খাওয়া, একটু হালকা পাতলা খেলেন, খুব বেশি অয়েলি, হ্যাঁ, তো স্পাইসি করে না খাওয়া। আর প্রসেসড খাবারগুলোকে একটু কম করে খাওয়া। এছাড়া আপনি প্রতিদিন নিয়ম করে হাঁটতে বেরোন, লোকের সাথে মেলামেশা করুন, আনন্দে থাকুন, নিজের পছন্দের কাজগুলো করুন যাতে মনটা ভালো থাকে। আর কেউ যদি মদ্যপান বা ধূমপান করেন, চেষ্টা করুন এখন থেকে ছাড়ার। আমি জানি একবারে ছাড়া যায় না, বাট চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব, কারণ আপনার শরীরটা আগে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম, ঠিকঠাকভাবে জলপান করা, আর হাসুন। হাসলে আপনাদের বেশ লাগে, কেন হাসলে অনেক রোগ কিন্তু সত্যিই চলে যায়। তাহলে জানতে পারলেন তো কতটা সহজ উপায় আমরা কত কঠিন কঠিন রোগকে আমরা সরিয়ে দিতে পারি। কেন পঙ্গুত্ব অবস্থায় কারোই ভালো লাগে না। আপনি এতটা সুস্থ, হেঁটে চলে বেড়াতে পারছেন, আপনার ভালো লাগবে? আপনি বিছানায় পড়ে আছেন, কারোর ভালো লাগে না, না আপনার না আপনার পরিবারের কারোর ভালো লাগবে। তাহলে এগুলো একটু মেনে চললে কি খুব কঠিন হচ্ছে? আমার তো মনে হয় না। একটু চলুন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকুন।